সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম। এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে ক্যালকুলেটর ইউজ করে আমরা নিউটন মেথডের ক্যালকুলেশন ফাস্টার করতে পারি। সো ফর দিস আমি 991 ES প্লাসটা ইউজ করতেছি, বাট 991 EXেও ডিফারেন্ট বাটনে সেম অপারেশন করা যায়। সো লেটস স্টার্ট। সো আমাদের নিউটন মেথডে বেসিক্যালি উই হ্যাড টু থিং। ফার্স্টে হচ্ছে কি আমাদের গিভেন এক্স এর জন্য আমার এফ এক্স বের করতে হবে, চেক করতে হবে সেটা এর বান্ডে থেকে কম কিনা। যদি কম হয় তাহলে আমি আমার অপারেশন স্টপ করব, বিকজ আমি আমার অ্যান্সার রিচ করছি। যদি এর বান্ডে থেকে কম না হয় তাহলে আমি এলস পার্টটাতে যাব। সো আমি আমার পরে এক্সটা ক্যালকুলেট করবো। সো বেসিক্যালি আমি এখানে হচ্ছে কি এক্স কে প্লাস ওয়ানটা ক্যালকুলেট করতেছি। দেন হচ্ছে কি আমি পয়েটেশনে চলে যাবো। সো পয়েটেশনে আমার এই কে প্লাস ওয়ানটা হচ্ছে কি পয়েটেশনের জন্য কে হয়ে যাবে, অ্যান্ড আই উইল রিপিট দিস লুপ। সো আমরা হচ্ছে কি ক্লাসে এই ইকুয়েশন নিয়ে ম্যানুয়ালি কাজ করা দেখছি। সো ফার্স্ট আমাদের যে কাজটা হচ্ছে কি আমাদের এই আমাদের একটা স্টার্টিং পয়েন্ট দেওয়া থাকবে ওয়ান। সেটা যেন ফার্স্টে আমার এখানে কোনো ইটারেশন শুরু করার আগে, সো কে ভ্যালু যখন জিরো থাকে আমার ফার্স্টে এফ এক্সটা বের করা লাগবে। তো এফ এক্স বের করার জন্য ফার্স্টে আমার এই এফ এক্স এর যে ইকুয়েশনটা আছে আর যে এক্সপ্রেশনটা আছে সেটা লেখা লাগবে। তো এক্সপ্রেশনটা বেসিক্যালি ছিল হচ্ছে গিয়ে it was x square minus 2x, then হচ্ছে exponent to the power minus x, then এটা ছিল প্লাস e to the power minus 2x. নাও আমি আমার এক্সপ্রেশন অলরেডি পেয়ে গেছি। সো আফটার দ্যাট আমি হচ্ছে গিয়ে এই ক্যালকুলেটরে ক্যালক যে অপারেশনটা আছে সেটা রান করব। সো এই CAL, এই ক্যালক ইজ শর্ট ফর ক্যালকুলেশন। সো ওই জিনিসটা যদি রান করি আমরা একটা এক্স এ ভ্যালু দিব, আমার এক্স এ ভ্যালুটার ওভার এক্সপ্রেশনে পুট করলে আমার যে ভ্যালু আসবে সেটা আমাকে ক্যালকুলেটর দিয়ে দেবে। সো আমি আমার ক্যালক প্রেস করে আমার এক্স এর ভ্যালু দিতে চাচ্ছি ওয়ান, বিকজ আমার স্টার্টিং ভ্যালু ছিল হচ্ছে গিয়ে ওয়ান, হুইচ ওয়াজ গিভেন। সো আমি হচ্ছে ফার্স্টে ওয়ান যদি পুট করি, দেন আউল সি আমি হচ্ছে গিয়ে এই ভ্যালুটা পেয়ে যাচ্ছি। সো আমার এফ এক্স এর ভ্যালু কি আসছে 0.3995 অর 996। সো আমরা এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি। তো না আমি হচ্ছে গিয়ে এসি ক্লিক করব। সো বেসিক্যালি এখন কিন্তু আমার এক্সপ্রেশনটা স্টোরড আছে। সো আমি যদি আপার অ্যারো কিটা হিট করি তাহলে আমি আমার এক্সপ্রেশনটা দেখতে পারবো। নাও এরপর হচ্ছে কি আমাদের এই এক্সপ্রেশনটা লেখা লাগবে, উইচ ইজ বেসিক্যালি আমার পরের আমার কাছে কে নটের ভ্যালুটা আছে, আমার এখন কে ওয়ান যদি হয় তার মানে এক্স ওয়ানের ভ্যালুটা বের করা লাগবে। সো আমি এরকম করে যাওয়া লাগবে। সো এক্স ওয়ানের ভ্যালু বের করার জন্য দিস ওয়াজ মাই অরিজিনাল, দিস ওয়াজ মাই ইকুয়েশন। সো আমার ফার্স্টে হচ্ছে গিয়ে এক্স লেখা লাগবে। সো আমি এক্স লিখলাম, তারপর মাইনাস লিখতে হবে। তারপর আমি যে আমার যে এক্সপ্রেশন ছিল এফ এক্স এর সেই এক্সপ্রেশন আমি আবার লিখবো। সো এক্সপ্রেশনটা ছিল এরকম, it was x square minus 2x, it was 2x, then exponent to the power minus x, then plus exponent to the power minus 2x. Okay, সো নাও এখন ডিনোমিনেটর যদি আসি, এবং ডিনোমিনেটর আসার জন্য আমার বটম কিটা হিট করা লাগবে। সো ডিনোমিনেটর যদি আসি, এখন আমরা বেসিক্যালি খেয়াল করে দেবো এখানে বেসিক্যালি ফার্স্ট ডেরিভেটিভ বের করতে হয়। ফার্স্ট ডেরিভেটিভ বের করার জন্য আমার হচ্ছে গিয়ে অলরেডি ডেরিভেশন, আমি একটা কাজ করতে পারি, ডেরিভেশন করে আমি এক্সপ্রেশনটা এখানে লিখতে পারি, অথবা ডাইরেক্টলি আমি এখান দিয়ে ডেরিভেটিভ বের করতে পারি। সো সেটা বের করার জন্য আমার বেসিক্যালি এই যে ছোট ডি বাই ডিএক্স এটা আছে, এটা আনা লাগবে। সো আমার যদি এটা আনতে চাই আমার বেসিক্যালি শিফট, দেন হচ্ছে গিয়ে এই যে ইন্টিগ্রেশন সাইনটা আছে এখানে হিট করা লাগবে। তো শিফট দিয়ে এটা যদি হিট করি আই উইল গেট সামথিং লাইক দিস। সো এই জিনিসটা এখানে আমার আবার হচ্ছে গিয়ে এই ফাংশনটা আবার লেখা লাগবে, বিকজ এই ফাংশনটাকে আমি ডিফারেন্সিয়েট করবো। তো এই ফাংশনটাকে যদি আবার লিখি তাহলে বেসিক্যালি হবে it will be x square minus 2x, তারপর হচ্ছে গিয়ে এক্সপোনেন্ট, দেন পাওয়ার হচ্ছে গিয়ে মাইনাস x, দেন প্লাস e to the power minus 2x. ওকে, সো এটা লেখা শেষ। দেন আমি রাইট ক্লিক করব। দেন আমি এখানে ছোট একটা দেখবো যে x ইকুয়ালস টু সামথিং। সো এই x ইকুয়ালস টু সামথিং এর জায়গাও কিন্তু আমি x দিয়ে দিব। এটা কারণ হচ্ছে গিয়ে যখন আমি ক্যালকুলেশনে যাব তখন কিন্তু আমি যখন x দেই, x এর একটা ভ্যালু দিব, তখন উপরে সব জায়গায় x এর ভ্যালু বসবে, এবং এখানেও ডিফারেন্সিয়েট করে তারপর হচ্ছে ওখানে x যে x আছে সেখানে আমার x এর ভ্যালুটা বসবে। তো আমি হচ্ছে গিয়ে খুব ভাইটাল যে আমি হচ্ছে গিয়ে এখানে
এক্স দেই। আমি যদি এখানে এক্স না দিয়ে যদি এটা ফাঁকা রাখি দেন আই উইল গেট অ্যান এরর। সো আমার এখানে হচ্ছে কি এক্স দিতে হবে। আচ্ছা, সো এটা দেওয়ার পর ঠিক আগের মতন আমি হচ্ছে ক্যালকটা হিট করব, জাস্ট সিম্পলি ক্যালক হিট করলে আমার এক্স নট এ ভ্যালু কিছু ছিল, ইট ওয়াজ বেসিক্যালি 1। সো আমি যে 1 পুট করি দেন আই উইল গেট এই যে 0.7689। আর যেহেতু আমি 4 সিগনিফিক্যান্ট ফিগার রাখতেছি, সো আমি হচ্ছে গিয়ে 4 সিগনিফিক্যান্ট ফিগার রেখে দিচ্ছি 0.7689। ওকে, ডান। এরপর আমাদের কাজ হচ্ছে কি আমাদের এফএক্সটা বের করা। এফএক্স বের করতে গেলে আমি আবার এসি তে হিট করব। আমাদের যদি খেয়াল থাকে আমাদের অলরেডি কিন্তু এফএক্স এ লেখা ছিল। সো আমি আবার আপার অ্যারো কি হিট করে আমি হচ্ছে কি এক্সপ্রেশনতে চলে যাই। সো দিস ওয়াজ মাই এক্সপ্রেশন। আমি এখন আবার ক্যালক হিট করব এন্ড দেন আমি এই পার্টিকুলার এক্স এর যে ভ্যালুটা আছে সেটা নেব। সো আমার এখানে এক্স কে অথবা এক্স ওয়ান এর ভ্যালুটা কি, ইট ওয়াজ 0.7689। সো আমি হচ্ছে গিয়ে এগেন আমি কিন্তু রাউন্ডেড আপ ভ্যালুটা নিচ্ছি, নট দি হোল ভ্যালু। সো আমি যদি ইকুয়াল টু হিট করি দেন আই উইল গেট দিস 0.0932 অর 3 হবে যদি 4 সিগনিফিক্যান্ট ফিগার রাখি। এগেন আমরা দেখতেছি আমরা এই এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছি। সো এগেন আমার কিন্তু সেভ থেকে আমি এক্সপ্রেশনটা ইউজ করতে পারতেছি। আমার কিন্তু হচ্ছে গিয়ে আলাদা করে এক্সপ্রেশনটা লেখা লাগতেছে না বারবার। সো এই জন্য আমার ক্যালকুলেটর ইউজ করে এভাবে করে স্পিড আপ করতেছি প্রসেসটা। ওকে, দেন আমি আবার এসি হিট করব এন্ড আমার কাজ হচ্ছে এখন যেহেতু আমি এক্স ওয়ান বের করছি এখন কাজ হচ্ছে এক্স টু বের করা। এক্স টু যদি বের করি তো আমি আবার আপার অ্যারো কি দিয়ে আমি আবার এখানে যাব যেখানে আমি ফুল নিউটনস ডেরিভেটিভ অর নিউটন র্যাপসন মেথডটা লিখে রাখছি। ওকে, সো তারপর হচ্ছে আমি আবার ক্যালকুলেট করব। আমি হচ্ছে গিয়ে এক্স টু ভ্যালু ছিল হচ্ছে এক্স ওয়ান এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 0.7689। সো আমি হচ্ছে গিয়ে সো আমি 0.7689 এটা যদি দেই দেন আই উইল গেট 0.6646। যদি আমি রাউন্ড আপ করি 4 সিগনিফিক্যান্ট ফিগারে, সো সেই ভ্যালুটা পেয়ে গেলাম, এখানে ভ্যালুটা রেখে দিচ্ছি। অলরাইট, না আমাদের কাজ হচ্ছে কি এই ভ্যালুটা পুট করলে আমার একটা এফএক্স এর ভ্যালু আসবে। সো সেই এফএক্স এর ভ্যালুটা কি, আমি আবার উপরে যাব, এক্সপ্রেশনটা পেলাম, আমি আবার ক্যালকুলেট করব। সো আমার 0.6646। সো আমি 0.6646 এটা যদি হিট করি সো আই উইল গেট 0.0225। সো বেসিক্যালি 0.02253 পেয়ে যাচ্ছি, অর 54 যেটা হোক না কেন এটা পেয়ে যাচ্ছি। সো আমি কিন্তু এখানে প্রতিবারটা চেক করতেছিলাম এরো বাউন্ডের কম কিনা। সো আমরা তো অলরেডি থিওরিতে দেখছি যে এরো বাউন্ডের কম না দেখে আমি রান করতেছি। এরকম করতে করতে আমি হচ্ছে কি আমার 8th ইটারেশনের পর আমি কিন্তু পেয়ে যাবো যে না অ্যাকচুয়ালি এরো বাউন্ডের থেকে কমে যাচ্ছে, সো আমি স্টপ করবো। আদারওয়াইজ আমি কিন্তু এরকম করে রান করতে থাকবো। সো আমি ক্যালকুলেটর ইউজ করে কোনো ম্যানুয়াল ক্যালকুলেশন আমাদের এরকম করে দেখানো লাগতেছে না, আর করা লাগতেছে না। বাট আমরা জাস্ট ক্যালকুলেটরের মধ্যে দিয়ে আমরা এরকম করে বেসিক্যালি ক্যালকুলেশনগুলো করে যেতে পারবো। খুবই ভাইটাল সবগুলো প্রসেস ফলো করা, যে আমাদের দুইটা এক্সপ্রেশন, একটা হচ্ছে এফএক্স এর ভ্যালুটা আলাদা করে রাখা লাগতেছে এন্ড দেন হচ্ছে কি আমাদের ফুল নিউটনের যে ফর্মুলাটা, দিস ফর্মুলা, এটাও আলাদা করে লেখা লাগতেছে। এন্ড অবভিয়াসলি আমার যখন ডিফারেন্সিয়েশন লিখবো এই অথবা ডিফারেন্সিয়েশন ফর্মুলাটা লিখবো তখন কিন্তু আমার হচ্ছে কি যে এক্স ইকুয়ালস টু এক্স লেখা লাগবে। সো আমি যদি একটু দেখি এক্স ইকুয়ালস টু এক্স না লিখে যদি এটা ফাঁকা রাখি দেন আমি যদি ক্যালক লিখি দেন লেটস সে কোনো একটা ভ্যালু দিলাম এক্স এর, তখন কিন্তু আমরা এরর দেখাবে। কেন এরর দেখাচ্ছে? বিকজ আমার হচ্ছে গিয়ে যে এটা ফাঁকা ছিল। সো আমি যদি এখানে আমার এক্স ছাড়া এখানে এক্স লিখতেই হবে, এক্স ছাড়া অন্য কিছু লেখা যাবে না। সো আমি যদি এক্স লিখে ফেলে এন্ড দেন ক্যালক দিই এন্ড দেন হচ্ছে লেটস সে 5 দিলাম, তখন কিন্তু বেসিক্যালি আই এম গেটিং আ ভ্যালু। ঠিক আছে, সো এরকম করে বেসিক্যালি আমার শিওর হব যে আমার অ্যান্সারগুলো রাইট হচ্ছে। বাট হোয়াট আই নিড টু মেক শিওর ইজ দ্যাট আমার হচ্ছে এই এক্সপ্রেশনগুলো লিখি, হয়তো বা ভিতরে ক্যালকুলেশনগুলো আমার ম্যানুয়ালি করা লাগতেছে, আমি ক্যালকুলেটর করতে পারতেছি, সো আমার অ্যান্সারগুলো রাইট হবে। বাট অ্যাটলিস্ট ফার্স্টে কয়টা ইটারেশন আমার হচ্ছে এক্সামে দেখানো লাগবে। তো আমার সবকিছু ক্যালকুলেটরে করলে হবে না, একটা দুইটা এরকম করে ক্যালকুলেশন দেখানো লাগবে ফার্স্টে। সো দ্যাট ওয়াজ ইট।